হ্যালো বন্ধুরা, তো অবশেষে ভাইজানের আপকামিং সিনেমা সিকান্দার তার টিজার চলে এসেছে। গতকাল এই টিজারটা আসার কথা ছিল জন্মদিনের দিন, এবং আমরা জানি ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর জন্য তারা একদিন সেটা পিছিয়ে দিয়েছে। বেশ সাধুবাদ জানাচ্ছি তাকে এরকম একটা বড় ডিসিশন নেওয়ার জন্য। তো আজকে টিজারটা আসলো 4:05। তো কেমন হলো এই টিজারটা? এক কথা বলতে গেলে সাউথের ডিরেক্টররা না সত্যি পারে, মানে হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, একটা মাস হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। এয়ার মুরুগাদোস কিন্তু এই সিনেমাতে সালমান খানে কিন্তু এই মাস লেভেলটাকে আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যাবে। দেখুন অ্যাটলিস্ট সাথে সিনেমাটা হবে, যদিও বেবি জনের যেই সিনটা ডিজাইন করেছিল আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি। একটা মোটামুটি সার্টেন অব্দি কিন্তু একটা ক্যামিও সেখানে যেখানে ভাইজানকে দিয়েছিল সেটা কিন্তু করেছে। কিন্তু আমি আশা রাখবো যে অ্যাটলিস্ট যেটা করবে সেটাও বেশ ভালো হবে। কিন্তু এই সিনেমাটাকে কিন্তু সিকান্দারকে কোনোভাবে ভুল মানে কম ভাবা যাবে না, কারণ মুরুগাদোস কিন্তু সেরকমভাবেই প্রেজেন্ট করবে। মুরুগাদোস আমির খানকে নিয়ে গজনি দিয়েছিল, তো ভেবে দেখুন মানে কী লেভেলে ওইটা ব্যবসা করেছিল। প্রথম হিন্দি সিনেমা হিসেবে 100 কোটি টাকা কামিয়েছিল গজনি তো ওই সময়। এবার এখন যদি সিকান্দারে যদি সালমান খানকে মানে এই লুকসটা সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে যে পাঞ্জাবি মিউজিকটা মানে পাঞ্জাবি যে গানটা বাজছে সিকান্দারের টাইটেল ট্র্যাক হিসেবে মতো, তো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং যেই জায়গাটা দেখাচ্ছে যে ভাই সালমান খান হেঁটে যাচ্ছে, আশেপাশে সব স্ট্যাচু হয়ে দাঁড়ানো, সেখানে সবাই অ্যাটাক করার জন্য প্রস্তুত। এবার যখন অ্যাটাক করতে যাচ্ছে তখন ভাইজানে একটাই, সবাই আমার জন্য ওয়েট করছিল, সেটা একবার ঘুরে দাঁড়ানোর ব্যাপার ছিল। ওরে ভাই মানে এতদিন মানে সালমান খানের লাস্ট যে কটা রিলিজ ছিল, রিলিজের মধ্যে কি যে প্রত্যেকটা যে ভালো বক্স অফিস দিয়েছে তা কিন্তু না। ভাইজান যেই লেভেলে বক্স অফিস দিয়ে রাখে সেই লেভেলে কিন্তু একটা বক্স অফিস কিন্তু আসছিল না। টাইগার 3 হোক বা কিসিকা ভাই কিসিকা জান হোক, যা এখানে পরপর বার করছিল সবই কিন্তু সেরকমভাবে খুব একটা বেশি কিন্তু সেই লেভেল অবধি যেতে পারেনি। এই ডায়লগটার মধ্যে দিয়ে কিন্তু সে একটা কাম ব্যাক করাচ্ছে মানে ভাইজানকে, সেরকমই একটা মানে সে সবার দিকে তাকিয়েছিল যে ও কখন বক্স অফিসে মানে কিং হয়ে দাঁড়ায় বা বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়, শুধু ওর একবার ঘুরে দাঁড়ানোর সময়ের অপেক্ষা ছিল। সেইটাকে ডায়লগটাকে এখানে যেরকমভাবে লেগেছে, যেরকমভাবে এটাকে ডিজাইন করা হয়েছে হেভি লেগেছে বস। মানে এই হলো ভাই মানে হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, আর হিরোর ডায়লগ হিরোকে বাস্তব লাইফের সাথে কতটা মিল খায়, এবং হিরোর ভক্তরা এই ডায়লগটা শুনে যে কী লেভেলে চিৎকার করবে সেটা কিন্তু রাইটার ডিরেক্টর যারা এটা ডিজাইন করেছে, যে লিখেছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এটা কোন জানানো হয়েছে, অবশ্যই আমাদের ভাইজানকে তো জানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে সেটাও বেশ ভালো লাগছে। তো আমার বেশ ভালো লাগলো এটা, মানে একটা মানে হবে কিছু একটা হবে ভাই। ঈদে আসছে এই সিনেমাটা 2025-এ, এটা কিছু হবে। আবার ব্যাপক লেগেছে এই জায়গাগুলো। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। শুধু এখানে ভাইজানের লুকসই আসলো টিজারের মধ্যে, আর কিছু আসেনি। আশা করি আবার টিজার 2 এরকমও কিছু আনবে। অনেক আগে সেটাকে নিয়ে আসছে ভাইজানের জন্মদিন বলেই, সেখানে হয়তো রশ্মিকা থাকবে বা যারা যারা রয়েছে তারা হয়তো থাকবে সেখানে। এবার দেখা যাক সেগুলো কীরকম হয়, ট্রেলার তো পরের কথা আসবে। টিজার কিন্তু এই ভাইজানের বার্থডে উপলক্ষে এই টিজারটাকে আলাদা করে ডিজাইন করা, এবং এই টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। এইটুকু মানে মানে কী ক্যাসে হয়েছে এইটুকু আমি কিন্তু বলে দিতে পারি। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন সিকান্দারের সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।